হযরত ওমর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলার জানাজা আপনি পড়িয়ে দিলেন নবী গো, এটা বুঝে আসে না, কেমন করে গো বন্ধু নবী গো এটা সম্ভব? আমার নবী এবার ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, ওই মহিলাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে এত বেশি ভয় করেছে, এমন তওবা করেছে, ওই মহিলার একজনের তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, তাদের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবার দরকার আছে না নাই? এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ, আল্লাহ আম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনাবাসী, তারা কত ভাগ্যবান, নূরে নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম 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 আসসালাম। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহাদিনি তো আগের দয়াল, জাহাদিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মা
এলাও হতো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাও হতো রিহিয়ার মাঝে এলাও হতো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 বিবিরানা ওহরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের নবিয়া আল্লাহ 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 লেখাও হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নামজার শোনে বেলায়াতের আলোই বড়লো বেলায়াতের আলোই বড়লো পাখি ভূমি বাগুতা তো আল্লাহ 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 Allah, 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 লেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সুরমা নদী পাড়ে হয়ে যায় সুরমা নদী পাড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ 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 লেখাও হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমাল দিয়ে বানায় নৌকা রহমাল দিয়ে বানায় নৌকা শুইনা হয় বাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে মহিসায়েতুল মামুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তারা সহ পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আমি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো। সেই কথা হলো, এটা কি কথা বলে না, এটা হলো জান্নাতের বাগান। এখানে মানুষ কি জন্য আসে বলতে পারেন না? এখানে কেন আসে মানুষ? মাহফিলে, মসজিদে কেন যায়? দুটি জিনিস মানুষ মূল মুখ্য বিষয় হিসেবে দুটি জিনিস নিয়ে যায়। একটা হলো আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর দিদার হাসিল করব, জীবনের গুনাহ থেকে মুক্তি পাব। আরেকটা হলো আমরা আলেমদের সংস্পর্শে থেকে তাদের থেকে কিছু এলেম অর্জন করব, তাই না? তা আমি যে দরুদ পড়লাম, এই দরুদ কার উপর পড়েছি? আল্লাহ রাসূলের উপর। কার উপর? তা আল্লাহ রাসূল কি আল্লাহর বন্ধু না শত্রু? বন্ধু। আজকের দিনটা কোন দিন গেল? জুমার দিন। কোন দিন? এই যে আমি দরুদ পড়লাম, অনেকে কি মোড নিয়ে বসে আছেন, মনে মনে ভাবতেছেন হামসে বড় কোন হে। আবার কেউ কেউ ভাবতেছেন আই এম দ্য গ্রেট পারসন, তাই না? আজরাইল কি আসবে কি আসবে না? এটা কি আগে কি ইনফর্ম করবে আপনাকে? তার মানে আগে কি আপনাদেরকে জানাবে নাকি না জানিয়ে আসবে? তা আজকে কি এই মুহূর্তে আজরাইল আসতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? শোনেন, আমাদের এই যে এখানে আমার পাশে বসে আছেন, যিনি আমার পিছনে আছেন মুরব্বীরা, দর্শক সারিতে আমার বাবার বয়সী, চাচার বয়সী যারা এখানে আছেন, তাদের সময়ে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তাদের সময় কিন্তু এত অহংকার, আত্মগরিমা ছিল না। কি এত অহংকার, আত্মগরিমা, এত বৈষম্য তাদের মধ্যে ছিল। এই জন্য ছিল পৃথিবী অত্যন্ত সুন্দর, তাদের জীবনটা ছিল অত্যন্ত সুইট। এই ব্যাপার কি? এই জন্য কিন্তু তাদের হায়াতটাও ছিল অনেক লম্বা, সুস্থতা ছিল অনেক বড়, জীবনের চারদিকে ছিল প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের মানুষের প্রথমটার দিকে যদি তাকায়, তাদের চতুর্দিকটা হিংসা, আত্মগরিমার কারণে একেবারে হয়ে গেছে মরা। এই যে আমার চাচারা যারা, আমার বাবা বয়সী যারা এখানে, তারা আগে থেকে এসে বসেছেন কেন জানেন? কারণ তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশন যারা আছে, বিশেষ করে মহিলারা তো আর আসে না, পুরুষরা যারা মাহফিল থেকে দূরে, মসজিদ থেকে দূরে, পবিত্র কাজ থেকে দূরে, তাদের একটা সমস্যা হলো তাদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। কথা বলেন। এই গত 2022 18ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। বাংলার মানুষ এটাকে মনে রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না, তবে আমরা আলেম সম্প্রদায় যারা আছে, এটা এই দিনকে বিশেষ করে আমি গাজী সুলাইমান কোনোদিনও ভুলবো না। কারণ এই ইহুদি খ্রিস্টানদের একটা অপসংস্কৃতিটা মুসলমানের জন্য, এটাকে ঘিরে 18 ডিসেম্বর এই ফুটবল খেলাটা ছিল জুয়া, খেলেছে মুসলমানের শত্রু বেঈমানেরা, ঠিক কিনা বলেন? তারা পোশাক পরেছে অর্ধ উলঙ্গ, যেই বডির দিকে একজন ইমানদারের চাওয়া নিষেধ, হাদিস শরীফ থেকে প্রমাণ। এত নোংরামি কি ঘিরে বাংলার মুসলমান এত নোংরামি কাজ করেছেন, সেটা আলেমরা কোনোদিন ভুলবে না। আল্লাহ যে বলেছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই আওতায় সবাইকে চলে আসতে হবে এবং সেই জবাব আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা অত্যন্ত পবিত্র। এই যে আশেপাশে দোকানপাট আছে, মনে হয় আমার এক ভাই দেখছে বেলুন নিয়ে ঢুকছে মাহফিলে, নিশ্চয় আশেপাশে দোকান আছে। দোকানের আশেপাশে কিন্তু একটা ফেরেশতাও নাই। আজকের জান্নাতের বাগানের চতুর্পাশ কিন্তু রহমতের ফেরেশতারা আপন করে ঘিরে রেখেছে। আল্লাহ প্রশ্ন করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ব্যাপার কি? আল্লাহ, তোমার বান্দারা এত সুন্দর করে জিকির করতেছে, তাদের জিকিরের আওয়াজে আমরা আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য পৃথিবীতে চলে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে কেন? আরো জোরে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। যাদের জীবনে আলেমদেরকে আপন করে নিতে পেরেছে ডিয়ার ফ্রেন্ড হিসাবে, তার জীবনে সিলেক্টেড একজন আলেম, তার জীবনটা অত্যন্ত ধন্য। আলেমদের সংস্পর্শ থেকে যারা দূরে, তবে হক্কানি আলেম হতে হবে, কিন্তু সব আলেম কিন্তু জান্নাতে যাবে, সবার জন্য জান্নাত বরাদ্দ নয়। সম্মানিত উপস্থিতি, আলেমদের সংস্পর্শে থাকতে পারলে জীবন ধন্য হয়ে যায়। কথা বলেন না কেন? আরে জোরে। এইখানে ফুলের টব আছে না নাই? এই উপরের অংশটা যদি না থাকতো এটাকে কি কেউ পছন্দ করতো? কেন এটা দামি হয়েছে? কেন? ফুলের কারণে। কিসের কারণে? ঠিক পৃথিবীতেও একটা মানুষ আরেকটা মানুষের সংস্পর্শে থাকার কারণে সে সম্মানী হয়ে যায়, এবং কাল কিয়ামতের ময়দানে সম্মানী মানুষের সাথে তার সম্পৃক্ততার কারণে সে কিন্তু চিরস্থায়ীভাবে সে সফল হয়ে যাবে। কে হয়ে যাবে? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার কথা কি মন দিয়ে শুনবেন? আপনাদের মানসিকতা তো বালা দেখতেছি না। ডাইনে চাই, বামে চাই, উপরে চাই, নিচে চাই। ফেরেশতা দেখা যাবে না। ফেরেশতাদেরকে দেখতে হলে দেখার মতো চক্ষু লাগবে। আয়নার সামনে যদি না যান চেহারা দেখা যায়? কথা বলে না। আরে কথা না বললে তো আপনারা কৃপণ। কথা না বললে আপনারা কি কৃপণ? মানে আঞ্চলিক ভাষায় কই আমরা ফিলুইয়া। হ্যাঁ, কিপটা ফিলুইয়া, এরকম একদম আঞ্চলিক লোকাল গাইয়া ভাষা। আরেকজন কইছে ফিল্লা। যাক, একটা শব্দ আরেকটা শব্দকে সাপোর্ট করে, এটা কিন্তু সাপোর্টের বাইরে না, ঠিক কিনা বলেন? আর যদি কথা না বলেন, বলে হুজুর আমরা ফিল্লা না, তাহলে কিল্লা। আপনারা বলে অহংকারী। কি অহংকারী? কে আল্লাহ পছন্দ করে না? ফিল্লারেও আল্লাহ পছন্দ করে না। তা আল্লাহ যদি পছন্দ না করে তার উপায় আছে? কথা বলেন, উপায় আছে? আর আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনার কি এমন জিনিস আছে যে আপনি একেবারে মোটা হয়ে বসে রয়েছেন? আল্লাহ যে বলছে, the sieging of Allah is difficult। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। যাবেনটা কোথায়? চা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, কফি দিয়ে, হ্যালো দিয়ে, মামা দিয়ে, খালো দিয়ে, চাচা দিয়ে, জ্যাঠা দিয়ে, চাহিদা মতো তাকে বেনিফিট দিয়ে কিন্তু রায়টাকে চেঞ্জ করা যায়, ঠিক কিনা বলেন? মাইন্ড কি চেঞ্জ করা যায়, কিন্তু যখন আপনি ফিউচারে চলে যাবেন, বর্জকি জীবনে চলে যাবেন, তখন কিন্তু আল্লাহ বলেছেন ধর্ম খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। এর মধ্যে এখানে ম্যাক্সিমামই দেখা যায় আমার মুরব্বী চাচারা। জান্নাতের সংখ্যাও কিন্তু তাদেরই বেশি হবে। বর্তমান প্রজন্মের আমার মনে হয় 2000-এ একটা টিকবে না। বর্তমান প্রজন্মের আমার মনে হয় 2000-এ একটা টিকবে না। এত নোংরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ছেলে মেয়েরা। তাদের দিকে তাকাইলে আমরা বুঝতেই পারি না এটাকে হিন্দুর বাচ্চা না কোনো মুসলমানের বাচ্চা। তার বডি স্ট্রাকচারটা এতটা নোংরা। আজকে কিছুক্ষণ আগে আমার মা আমার ওয়াইফ কিনে হসপিটালে আসছিল। তা আমি একটু ক্লান্ত, আমি আসিনি, আমার মা আসছিল। তো আসার পরে আসা যাওয়ার সময় দেখছে যে হিন্দুদের পূজা হচ্ছে। কি হচ্ছে? পূজা হচ্ছে। আমার মা বলল, মুসলমানরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, এই মোটামুটি ঠান্ডা তো আছে, ওপেনলি খোলা মাঠে দাঁড়িয়ে আছে, এখানে কি আছে দেখার মতো? আজকের বাচ্চা কাচ্চা নষ্ট হওয়ার পিছনে দায়ী কিন্তু পিতামাতা। কারা? ওরে বাপ রে বাপ, ছেলে যদি একটা হয় মনে হয় যে চাঁদের দেশে চলে গেছে। পাশের ঘরের এক লোকের 3টা হইছে মেয়ে, ওরে তো পাত্তাই দেয় না, ঠিক কিনা বলে? আমি ছেলের বাবা, ও তো মেয়ের বাবা, কিন্তু ওই গর্দব মূর্খ জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই বাবার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ।
যার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন আমি আমার সরকারে মদিনাকে আরেকটার একজনের কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় একজনের কথা জিজ্ঞেস করলে আমার নবী বলতেন একটা কন্যা সন্তানের পিতাও জান্নাতি। তাহলে কন্যা সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, এগুলো আমার ওয়াজ না। আমি আমার ওয়াজ নিয়ে এসেছি চমৎকার, মুমিনরা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যারা মুনাফিক তারা শীতল হতে পারবে না। মানুষ 3 ধরনের। কয় ধরনের? একবারে এক পক্ষ বেঈমান, আরেক পক্ষ মুনাফিক, আরেক পক্ষ ঈমানদার। ঠিক কিনা? আরো জোরে। এগুলো একটু ভাবতে হবে আমাদেরকে, একটু বুঝতে হবে আমাদেরকে। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। জীবনের সময়ের হিসাব নেবে আল্লাহ, যৌবনকালের হিসাব নেবে আল্লাহ, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন সেই হিসাব নেবে আল্লাহ। দিনের উপর কতটুকু শিক্ষা অর্জন করে আমল করেছেন সেটার জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সেই দিন কিন্তু বলতে পারবেন না যে আমি তো শিখিনি, আমি তো জানিনি, আমি তো বুঝিনি। আল্লাহ বলবে আমি তো তোমাদেরকে এই জন্যই বলেছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে আমি তো তোমাদেরকে এই জন্যই বলেছিলাম জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কারা? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূলদের বংশধর হলো আলেমরা, ওয়ারিস হলো আলেমরা। কারা? উত্তরসূরি হলো আলেমরা। দুনিয়ার ধন পেয়ে সবাই খুশি, আর দিনের শিক্ষা দিনের গান পেয়ে হক্কানি আলেমরা খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, দিনের এলেম যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে বেশি ভালোবাসেন তাকে সেই বোঝাটা দিয়ে দেন, সেটা হলো তার জন্য নিয়ামত। আরে ভাই সুবহানাল্লাহ বলো না। লবণ ছাড়া কি খাবার খাইতে পারেন? কেন? আরে বাবারে বাবারে, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার বলেছেন আপনি। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগে না। আপনি প্রেমের বাজারে আগে আসেন, তারপরে আমলের বাজারে অটোই ঢুকতে পারবেন। আপনি প্রেমের বাজারে আসতে না পারলে লাভ নাই। ঠিক কিনা বলে? কথা বলেন না কেন? ইউ আর ভেরি ব্যাড পারসন। ঠিক কিনা বলে? সাকসেস হতে পারবেন না। প্রেম নিয়ে আসেন, আমি বলবো ইউ আর এ ভেরি গুড পারসন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আপনারা কথা বলতে পারেন না? এই মুখ কি দিছে আল্লাহ? বিরিয়ানি খাইতে, চা দোকানে বসে বসে চা খেতে, বাজারে গিয়ে চমনিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কেন দিয়েছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে কে বলেছেন? তা আপনি কি কৃতজ্ঞ? বাপ রে বাপ রে বাপ। এত শক্ত জানালা, এত শক্ত কেসি গেট বিল্ডিং এর আজরাইল জীবনও ঢুকতে পারবে না। ঠিক কিনা বলে? আর জোরে। আজরাইল ঢুকতে পারবে না। পারবে? পারবে? ওমা পারবে বলে। যারা পারবে বলতেছে তাদের আওয়াজটাই উঁচু। শোনেন, মানুষের অহংকার করার মতো কিছুই নেই। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওমা গো মা, এডি অনেকটি একটা পাথরের চাইতে আরো শক্ত। ইমাম সাহেব কই? আমনে তো আরে আমার মোহাম্মতের লোক, তুমি আপনার মুসল্লি উইক, ভেরি উইক। স্ট্রং করতে হবে আপনাকে। কথা কয় না। আল্লাহ অহংকারী কি পছন্দ? শোনেন, মাহফিলটা সবার কাছে ভালো লাগে না, মসজিদও সবার কাছে ভালো। কথা বলেন।
এই দুনিয়াতে যারা মাহফিল মসজিদ আল্লাহর গোলামি ভালো লাগবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যাদের কাছে ভালো লাগে না তারা উইকনেস, তাদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনি কোনটা নেবেন? আরো জোরে। আমার নবী বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর যখন ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আমরা সকলেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি, কে কি করেছি আর কি করেনি আমরা সবাই জানতে পারবো, দেখতে পারবো। সবটা আমাদের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। বাঁচতে পারবে? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একদিকে ধরবে খুব শক্তভাবে, আরেক দিকে হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। বাঁচতে হলে একটা কাজ করতে হবে, সেই কাজ হলো ভালোবাসা। কোন কাজ? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? সারা রাত? ওরে বাপরে, একটু পরে দেখবো চেহারা মলিন হয়ে আসতেছে, ঠিক কিনা বলে? একটু পরে দেখবো চেহারা। গজল গাইলে হাদিয়া লাগবো, হাদিয়া ছাড়া গজল নাই, শুধু ওয়াজ, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। ইমানদার এই আমার দিকে তাকা। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। প্রথম হতে হবে ঈমানদার। কি? তারপরে হতে হবে আপনাকে কি? তাকওয়া সম্পন্ন ব্যক্তি, মানে আল্লাহকে ভয় করার মতো মানসিকতা আপনার মধ্যে আসতে হবে, সেই ফিলিংস আপনার মধ্যে আসতে হবে, তার মানে আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ বলেছেন ঈমান আনার পরে যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তখনই আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তখনই আল্লাহ সুসংবাদ দিয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আরো জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে, একটু মহব্বত করে। আমি যে 2 লাইনের একটা ছোট্ট গল্প বললাম, বুঝলেন না? লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, প্রেম নিয়ে আমল না করলে আমল আল্লাহর কাছে গ্র্যান্টেড নয়। আল্লাহ বলে ডোন্ট অ্যাকসেপ্টেবল। না রে না, চাটা খাই না আমি, জানেন না আপনারা? আমি চাও খাই না, কফিও খাই না, পানিও খাই না। স্টেজে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করলো, মদিনাওয়ালার সাদকা, আল্লাহর রহমতে সেই তৃষ্ণা আসে না। আমি চাই সেই তৃষ্ণাহীন জীবন আমি যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছ থেকে চাই, এটা যেন আমার জন্য বরাদ্দ থাকে। আমিন বলেন। আরো জোরে, আরো জোরে। হায় হায় রে, ঘুম আর ঘুম, পৃথিবীর প্রেম আর পৃথিবীর প্রেম। মুইয়েন কি করবো? ওয়াজ করবো নাকি মুই মুখ বন্ধ করে এনে চেষ্টা বইয়া থাকবো? ওয়াজ করতাম, কথা কর, ওয়াজ করতাম। কি ওয়াজ করতাম আপনাদেরকে? কি ওয়াজ করবো আপনাদেরকে? যথেষ্ট গলদ আপনাদের মধ্যে আছে, যথেষ্ট গলদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মানুষ মরার পরে ঘুম ভাঙবে, সেদিন ঘুম ভেঙে কোনো লাভ নাই। সজাগ থাকতে হলে পৃথিবীতে থেকে ঘুম ভেঙে কবরে যেতে হবে। আর আমার আল্লাহ কোরআনে বলে, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিচ্ছু না। দেখছেন নি, পৃথিবীর লোভে পড়ছে। আয় হায় হায় ঘুম। আরে ভাই, শরীরের আরামের জন্য এত পাগল? পৃথিবীতে মুমিন 2টা খাবার সংগ্রহ করে প্রতিদিন। কয়টা? মুমিনের জন্য প্রতিদিন 2টা খাবার লাগে, কন্টিনিউয়াসলি 2 ধরনের খাবার লাগে। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, সিঙ্গেল কেহ নয়। এই যে দেহের আরামের জন্য মানুষ কত কিছু করে, কিন্তু আত্মার আরামের জন্য মানুষের টেনশন নেই। আসল সত্তা কিন্তু মানুষের আত্মা। কথা বলেন না কেন? মানুষের আসল সত্তা কি? আত্মা। এগুলো একটু বোঝার দরকার না আমাদের? আজকের এই রাত্র আপনাদের জন্য তো ঈদের চাইতে খুব বেশি খুশির রাত্র হওয়ার কথা ছিল,
কারণ হবে না? আপনারা কি সত্যিকার অর্থে আলোচনা শুনবেন সবাই? আমার কাছে মনে হয় ফাঁকে ফাঁকে শয়তান আছে। গ্যাপটি পুরো পূরণ করে ফেলেন, মানে গ্যাপ জায়গাগুলো, খালি জায়গাগুলো ফিল আপ করে ফেলেন। আসেন আরে সামনের দিকে আসেন, আসেন। এই সুযোগে যারা বাইর যাওয়ার চান, পরে আবার আপনি উঠতে যাইন না, মাঝখানে গ্যাপ থাকবে, গ্যাপে এসে শয়তান বসবে, আবার আশেপাশের মানুষকে ডিস্টার্ব করবে। ঠিক কিনা বলেন? এই তো এতক্ষণ একটু সুন্দর হইতেছে, আর একটু আসেন কাছাকাছি। আমারে দেখবেন আমি এমনি থাকবো। কথা বলেন, আসেন সামনের দিকে আসেন। মনে রাখতে হবে মরণ আছে না নাই? কি বলতেছিলাম? প্রতিদিন 2 ধরনের খাবার। কয় ধরনের? দেহর এক ধরনের, আত্মার এক ধরনের। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কি কথা বলেন? এই দেহের নাম আল্লাহ কোরআনে রেখেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে আমরা বলি মানুষ, কোরআনের ভাষায় কখনো নাস, কখনো ইনসান। ইংলিশে বলা হয় কখনো ম্যান, আবার কখনো পারসন। এটাই দেহের নাম। এই দেহের ভিতর আরেকটা মানুষ আছে, সেটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ওলি রুহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। একদিন আমরা ছিলাম না, যেদিন ছিলাম না সেদিন রুহের জগতে। আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না, সেদিন চলে যাব বর্জকি জীবনে। বর্জকি জীবন কবরটাকে দেখতে যদিও একই রকম, তার ভিতরের আচরণ কখনোই একরকম নয়। নেগেটিভ এন্ড পজিটিভ। ঠিক কিনা বলেন? ভালো এবং খারাপ। আপনারা আশা করি যারা এখানে এসেছেন আপনাদের জীবনে খুশনসিব আমি মনে করি, কারণ একটু ধৈর্য ধরতে পারলেই নিয়ামত পেয়ে যাবেন। আজকে কিন্তু বড় ধরনের পরীক্ষার মুখোমুখি আছে চান্দিনা মহিষাল গ্রামের মানুষ। বলে হুজুর কেন? আল্লাহ কোরআনে আমাদেরকে ইনশিওর করে দিয়েছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহর কোরআন। বলে হুজুর এখানে কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন এবং মরণ তিনি সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আজকে চান্দিনাবাসীর জন্য এই মুহূর্তটা বড়ই একটা পরীক্ষার হল। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক নিয়ে আছে, টুইটার নিয়ে আছে, ইনস্টাগ্রাম নিয়ে আছে, ইউটিউব নিয়ে আছে, অনলাইন মিডিয়াতে যারা যুক্ত আছে অথবা টেলিভিশনের পর্দার সামনে যারা আছে, তাদের ছাড় নেই, ছাড় নেই, ছাড় নেই। কারণ ইমানদারদের যেমনি ব্যাকগ্রাউন্ড আছে তেমনি আছে ফিউচার। আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, সবই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওই যে বললাম ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি যারা হতে পারবে তাদের জন্যই জান্নাত। আপনি মুসলমান হয়েই জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। জান্নাতে যেতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। কাফেররাও কিন্তু মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলে হুজুর কেন বেঈমান কাফেররা কেন? একটা চোর কিন্তু আরেকটা চোরকে সাপোর্ট দেয়, একটা ইমানদার আর একটা ইমানদারকে সাপোর্ট দেয়, একটা মুনাফিক আর একটা মুনাফিককে সাপোর্ট দেয়। ঠিক কিনা বলেন? এখানে কেন আসলাম? আপনারা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ শয়তানও বলছে আমাদের শত্রু, আল্লাহ শয়তানকেও বলছে আমরা ইমানদারদের। আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত আছে সবগুলো আমাদের এগেনিস্ট পার্টি। অলওয়েজ ফাইট এগেনিস্ট পিপল। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আমাদের এগেনিস্ট পার্টি। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরাও শত্রু। এরা কিন্তু শয়তান এবং বিধর্মীরা তাদের কর্মের মধ্যে কিন্তু হুবহু মিল আছে, মিল নাই শুধু মুমিনের। ঠিক কিনা বলেন? আজকে যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন তারা শয়তানকে পরাজিত করেছেন। শয়তান অনেক কৌশল করেছে, আপনার মনে অনেক ধরনের দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। এখানে কি লাভ হবে? কি একজন কথা বলবে তোমরা এত মানুষ শীতের মধ্যে বসে থাকবা, লাভটা কি? সে কিন্তু কৌশলে আপনাদেরকে হটানোর চেষ্টা করেছে। এইখানে আপনি যেভাবে শয়তানকে পরাজিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগে একটা আয়াতকে দ্বিতীয়বার রিপ্লেস করতে চাই না, কারণ আমার অনেক আলোচনা, মূল আলোচনায় কিন্তু আমি যাই নাই। আমার মূল আলোচনা কিন্তু এখনো আমি যাই নাই। আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেছে শয়তান ইমানদারদের শত্রু, বলেছে কিনা?
কিন্তু ইমানদার যারা মুমিন মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ কিন্তু চমৎকার এক মেসেজ দিয়েছেন, যেটাকে আমরা বলি গুড নিউজ। এই গুড নিউজটা হলো আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের ধোঁকায় একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ফেললেও ইমানদারকে আল্লাহর গোলামি থেকে বিরত রাখতে পারবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন এবং আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে তারা মুরাকাবায় বসে গেছে, পর্দার অন্তরালে সব কাজ ক্লোজ করে বসে গেছে। কাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা মাইকের মাধ্যমে শুনবো। ওনারা শয়তানকে হারিয়েছে, শয়তান তাদের কাছে হেরে গেছে, আজকে শয়তান ক্রন্দন করতেছে। আপনারা জানেন না হয়তো, শয়তানের লিডার যিনি, উনি কিন্তু একটা বিশাল পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে। তোমরা এই ইমানদার আদম সন্তানকে দিয়ে যত বড় ইমানদারদেরকে যত বড় নোংরা কাজ করাতে পারবে তত বড় পুরস্কার তোমরা পেয়ে যাবে। সেই পিপাসাই কিন্তু শয়তানের চেলাবেলা কন্টিনিউ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য রেডি। আর যারা আসতে পারেনি, মাহফিলকে আপন করে নিতে পারেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। মনে রাখবেন, যারা শয়তানকে হারাবে তারা যাবে জান্নাতে, আর যারা শয়তানের কাছে হেরে যাবে তারা যাবে জাহান্নামে। আজকের জান্নাতের বাগানে চান্দিনা মহিষালবাসীর জন্য বড় ধরনের একটা এক্সাম্পল, পরীক্ষার কেন্দ্র। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, বারবার কেন বলছি আপনাদেরকে, আমরা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, মদিনা ওয়ালার সাদকা আল্লাহ দিয়েছেন, আমাদের ভাষা কিন্তু আপনারা বুঝবেন না, এই জন্য আমাদেরকে মাঝে মাঝে একেবারে লোকাল আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা কথা বলি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা কথা আমি বলবো, সেই কথা হলো মানুষের আসল সত্তা ওই জায়গা থেকে আমি যে একটু দেহ এবং আত্মার বৈষম্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে কি বোঝা যায়? মানুষের যখন দেহ থেকে আত্মাটা চলে যায় তখন কিন্তু আই এম ডেড, আমি মৃত, ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা? কিন্তু দেহের মধ্যে আত্মা থাকা পর্যন্ত আমাদেরকে কাউকে কি মরহুম শব্দ বলার সুযোগ আছে? তো তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমাদের আসল সত্তা হলো আমাদের আত্মা, আমাদের দেহ নয়। ঠিক কিনা বলেন? আমাদের দেহ কিন্তু মূল নয়, আমাদের মূল হলো আমাদের আত্মা। ঠিক কিনা বলেন? তাহলে এখানে আপনারা কি দেহ রাখবেন নাকি আত্মা? চমৎকার উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাইকে বিনয়ীভাবে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন। আরো নমনীয়তার সাথে বলছি, যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাড়িতে চলে যাবেন, তারপরেও কাউকে ডিস্টার্ব করবেন না, কারণ প্রত্যেকের কবরে সে নিজেই যাবে। মনে রাখবেন সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলছেন, কোরআন শরীফের 19 পারায় সেই সূরা, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন, ওই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি নিয়ে যাবেন? আরে শুধু ঈমান নিয়ে গেলে হবে না, আমলও তো নিতে হবে। কারণ কি? ঈমান হলো আপনার বাজারের ব্যাগ। কি কথা বলে না কেন? ঈমান হলো কি? ব্যাগ ছাড়া কি মাছ বাজার রাখা যাবে? ডুলা ছাড়া কি মাছ ধরে রাখলে থাকবে? কথা বলেন, থাকবে? ডোলের তলা না থাকলে কি ধান শুকিয়ে রাখলে থাকবে? ধামের তলা না থাকলে কি চাল করে রাখলে থাকবে? পাঞ্জাবির পকেট না থাকলে কি টাকা রাখলে থাকবে? কথা বলেন। এক্সাম্পল দিচ্ছি, ওই যে বললাম আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বলছি, যেমনি করে আমাদের এই থলে ব্যাগ হলো আমাদের ঈমান, আমল হলো আমাদের সেই সদাই বাজার। ঠিক কিনা বলেন? আমাদের দুইটাই লাগবে, তবে আগে আমাদের ইমানদার হতে হবে। ইমানদারের কাছে আজকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে এই মুহূর্তটা নিয়ামত মনে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও বলছি, আপনাদের আপন কর্ম নিয়ে আপনাদেরকে যেতে হবে। ঠিক কিনা বলেন? মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এরি করে, আসবো না কভু ফিরে। পরেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কথা বলতে পারেন না? আচ্ছা যাক, কথা বলা লাগবে না, চুপ করে শুধু আলোচনা শুনবেন। আমি যদি বলি জি না বলতেন তখন একটু সাড়া দিন, তখন বুঝবো না আপনারা আছেন সজাগ, কেউ ঘুমান নাই। ঠিক কিনা বলেন? আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আলোচনার একটা সূত্র ধরেছিলাম। সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। এখানে কিন্তু আছে কোরআন শরীফ। এখানে কি? এই যে কোরআন শরীফ কিন্তু আমার সামনে আছে। এই পবিত্র কালামে হাকিম থেকে আজকে আমি আপনাদের কাছে প্রথমত একটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিব। সেই জন্য সেই আয়াতটা নিয়েছিলাম। সেই টপিকটা হলো
বর্তমানে আমাদের দেশে একটা বিষয় নিয়ে আপনার গণমাধ্যম এবং গোটা বাংলাদেশের মুসলমানের মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ বিরাজমান, ঠিক কিনা বলেন? কোন বিষয়টা? বানর থেকে মানুষ, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু তোলপাড় চড়তেছে, ঠিক কিনা? আমাদের দেশের আপনারা জানেন আমাদের দেশে আলেম সমাজের মধ্যে কিন্তু বৈষম্য আছে। কেউ সুন্নি, কেউ কওমি, কেউ তাবলিগ, এরকম আছে না নাই? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সবাই কিন্তু কি করেছেন? প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা কিন্তু সবার এই ক্ষেত্রে এক, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট করে একটু আলোচনা করব, ছোট্ট করে একটু ধৈর্যশীল রূপে থাকবেন। আমার আলোচনার মধ্যে আজকে ফুটে উঠবে আর অনেক কিছু। আমরা কত দামি, কত সুন্দর, কত চমৎকার মানুষ আমরা, সেটা কিন্তু ফুটে উঠবে। আমি আজকে আপনাদেরকে একটুখানি বুঝাবো আমরা কতটা সুন্দর, কতটা দামি। এই দামি জায়গাটাকে আপনাদের কাছে উপহার দিব আজকে। নিবেন? একটু ওয়াজ শোনা দরকার আছে না? আরো জোরে। আমি প্রথমটা শুরুটা করব সূরা ইনফিতর থেকে, কোরআন শরীফের 30 পারায়। যে ডক্টর জাফর ইকবাল, উনি কিভাবে ডক্টরেট করেছে আমার বুঝে আসে না। আরেকজন আছে শাহরিয়ার কবির, ওরা কিন্তু সরকারকে পর্যন্ত বেকায়দায় ফেলেছে। সরকারকে বেকায়দায় কিভাবে ফেলেছে? সরকার থেকে কিন্তু এই পাঠ্যপুস্তকের জন্য বিশাল অ্যামাউন্ট দিয়েছে কিনা? এখন কিন্তু এই পাঠ্যপুস্তক কিন্তু আমাদের কোমলমতি শিশুদের কাছে গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু চেঞ্জ করতে হবে, মাস্ট বি করতে হবে না? আপনি কি আপনার বাচ্চাকে কখনো পড়াবেন? কথা বলেন, এই পড়া কি কখনো পড়াবেন যে বানর থেকে মানুষ? আমি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে আমি শুধু কোরআন থেকে দলিল দিব, হাদিস শরীফে যাব না। শুধু আমরা কি আসলে সত্যিকার অর্থে কোত্থেকে জন্ম, আমাদের উৎপত্তি কোথায়, আমাদের শেষ কোথায়, এইগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আমি মনে করব সম্মানিত উপস্থিতি, এই শাহরিয়ার কবির এবং ডক্টর জাফর ইকবাল তারা কুফরি করেছেন। কি করেছেন? কুফরি করেছেন। কুফরি করলে কি আর তারা মুসলমান থাকে? আমি আরেকটা কথা বলবো, এই মানুষ দুইটা কিন্তু এই দেহের দিক দিয়া, ওই যে বডির দিক দিয়া তারা জিন্দা, আসলে কিন্তু এই দেশের মুসলমানের কাছে তারা মরে গেছে। কোনদিনও এই দেশের মুসলমান তাদেরকে মনের ঘরে জায়গা কোনদিনও দিবে? ইভেন তাদের দুইটা ব্যক্তির ঘরের মানুষ পর্যন্ত তাদের দিকে ধিক্কারের আঙ্গুল তুলবে। দেখেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা জাতিকে একবারে বিনষ্ট করার জন্য যদি শিক্ষা খাতটাকে যদি হাতে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার একটা জাতিকে ধ্বংস করা সম্ভব। এটা কিন্তু তারা কিন্তু খুব চলে বলে কলে কৌশলে তারা কিন্তু কি করেছেন? মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য পায়ে তারা তিনি করতেছেন। সম্মানিত উপস্থিতি, সকল স্তরের আলেম ওলামা এবং মুসলিম জনতা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই বক্তব্য কিন্তু কখনোই কোনো মুসলমান যারা নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, তারাও কিন্তু এই বক্তব্য তারা গ্রহণযোগ্য মনে করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই প্রোগ্রাম থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, উনি যেন এই পাঠ্যপুস্তক থেকে এই পুরো ধরনের বিতর্কিত বক্তব্যকে এবং মুসলমানের অনুভূতিতে আঘাত লাগার মতো কোমলমতি শিশুদেরকে নোংরামি শিখাতে যেন না পারে, এটা যেন এই পাঠ্যপুস্তক থেকে যেন আউট করে দিয়ে যেন সুন্দর সভ্য সুশৃঙ্খল শিক্ষা যেন কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন মাননীয় প্রধানমন্ত্রী করে, সেই আকুল আবেদন ওনার কাছে আমি রাখলাম। আপনারা কি এর পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন, আর জোরে। এরে কিন্তু আমি কিন্তু কি বলবো, আমার ভাষা খুঁজে পাই না। এত নোংরা কাজ করেছে, কারণ এটা পৃথিবীর কোনো মানুষের সাথে নয়, স্বয়ং আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে করেছে? আমি এবার আমার আলোচনায় যাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাকা ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কোরআন তেলাওয়াত মজা লাগে না? ইলেকশনের সময় কত জোরে জোরে কোন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
উত্তর দিতে হবে। দেখছেন আমার চাচা কি কইছে? হ্যাঁ, উত্তর দিতে হবে। আমি বলতে চাই, এদিকে দেখেন, মানুষকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বলল, হে মানুষ, কিসে তোমাকে তোমার প্রতিপালক মহান প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং সুষম করেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছে, ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনার মন মতো করে আমাদেরকে গঠন করেছে, সৃষ্টি করেছে। আর ওই বুদ্ধি প্রতিবন্ধী দুই ব্যক্তি বলে মানুষ নাকি বানর থেকে হইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কি কয়? কথা বলে না। মানুষকে আল্লাহর মন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআন শরীফের 33 পাড়ায় সূরা ইনফিতরে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে মানুষকে সৃষ্টি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, বলেছে কে? এখন ওই যে বুদ্ধি প্রতিবন্ধী বন্ধু ডক্টর মক্টর, এরা যে বলছে বানর থেকে, দেখেন কত বড় বেয়াদবি, কত বড় কুফরি, কত বড় নাস্তিক্যবাদ। আল্লাহ বলে আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। উনি বলে বানর থেকে। বানরের লজ্জা আছে না নাই? বানর কি বাড়ি থাকে না বনে থাকে? নিচে থাকে না গাছে থাকে? বানরের পোশাক আছে না নাই? বন্ধু, আমি আরো দলিল আমি আপনাদেরকে দিব। আল্লাহর সাথে কত বড় গোস্তাকি, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, সবচেয়ে বড় সংবিধান যেটা দা হলি কোরআন। এই কোরআনের বিপরীত বক্তব্য, তার মানে আল্লাহর বিপরীত বক্তব্য দিয়ে বন্ধু ধ্বংস হয়ে গেল এই বাংলার মুসলিম জাতির কাছে। মৃত বলে জিন্দা থাকার পরেও মৃত বলে বন্ধু ঘোষিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই যে সূরা ইনফিতর, আমি এই 3টা আয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকব। এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা 3-এ যাব। আসেনি? সূরাটা চিনেননি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, আছে না নাই? সূরা 3 আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। এত সুন্দর ও বন্ধু, আসমান জমিন চন্দ্র তারা, এই বন্ধু পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর মানুষ। এবং ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ মানুষের সেবায় বন্ধু নিয়োজিত রেখেছে, মানুষের পাহারাদার হিসাবে পাঠিয়েছে। সূরা ইনফিতরে মানুষের ওয়াজ আল্লাহ কত সুন্দর করে করলো। সূরা 3-এর মধ্যে কত সুন্দর করে বন্ধু মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলো। এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা আলাকে যাব। যাবেন কিনা? এই জায়গাটা ক্লিয়ার করার দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? যদি বিরক্ত হন আমি পার্ট চেঞ্জ করে ফেলবো। এটার দরকার আছে না নাই? আমি মনে করি বন্ধু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার জানা দরকার আমরা মানুষ কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে ডিজাইনেবল করেছে। সূরা 3 আল্লাহ বলেছেন আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। জোরে জোরে সুবহানাল্লাহ বলেছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিন্দু পরিমাণ আংশিক সরিষা পরিমাণ সন্দেহ থাকলে ঈমান থাকবে না। বন্ধু কাফের হয়ে যাবে। কত বড় বুকের পাটারে বন্ধু ডক্টর জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরের আমার আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর ওয়াজের বিরুদ্ধে বন্ধু ওয়াজদার করিয়েছে। আমার মনে হয় না জানি মৃত্যুর আগে বানর হইয়া মারা যায়। আমি সত্যিকার অর্থে সিরিয়াসলি বলছি বন্ধু, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না।
আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন গো বললেন? না জানি মৃত্যুর আগে বানর হয়ে মারা যায়। আমার আজকে 2-3 দিন যাবত শুধু এই বক্তব্যটা আমার মনের মধ্যে ওঠানামা করছে। কেন রে? ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চাইলো, আল্লাহ পাঠালো। ঈসা নবী যেমনি যেমনি আল্লাহ বলল তেমনি তারা মানলো না। ক্ষমতাসীন যারা পাওয়ার দেখিয়ে বন্ধু 400 লোক ঈসা নবীর বক্তব্য অর্ডারকে প্রত্যাখ্যান করলো। 400 জন মানুষ একসাথে শুয়োর হয়ে গেল। 3 দিন শুয়োর থাকা অবস্থায় মারা যায়। নাউজুবিল্লাহ। কত বড় অন্যায়, কত বড় গোস্তাকি বন্ধ। এখনো সময় আছে ওপেনলি আলেমদেরকে সাক্ষী নিয়ে আলেমদের সোহবতে বসে, হক্কানি কোনো আল্লাহর ওলি, হক্কানি কোনো আলেমের সোহবতে বসে যদি এই তওবা না করে বন্ধু, আমার মনে হয় বাঁচার উপায় নাই। কারণ পৃথিবীর কারো সঙ্গে নয়, স্বয়ং আল্লাহর সঙ্গে বন্ধু। ঠিক কিনা বলেন? আর জোরে। আল্লাহ সূরা 13 বলেছে মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরে বলেছে মন মতো করে গঠন করেছে, আমাদেরকে আকৃতি দিয়েছে, সৃষ্টি করেছে এবং সুষম করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা আলাকে যাবেন কিনা? আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ বলেছে মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ রক্তপিণ্ড থেকে। এই মানুষ হলাম আমরা, বাবা মার শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে তৈরি। এই মানুষ হলাম বন্ধু আমরা। উনি বুদ্ধি প্রতিবন্ধী বলে মানুষ বানর থেকে। আর কেমন দুষ্টর দুষ্ট, কেমন নাস্তিকের নাস্তিক। পিছনে দিছে ছোট্ট বানরটা, এরপরে দিছে আরেকটু বড় বানরটা, এরপরে দিছে আরেকটু বড় বানরটা, সর্বশেষে একবারে বড় বানর। কতটা বন্ধু নিলজ্জ, কতটা বেহায়া। আবার নিলজ্জের মতো বন্ধু মানুষের সামনে, টিভির সামনে এসে আবার উঁচা গলায় কথা বলে। মানুষ বলে চোরের মায়ের বড় গলা। আজকে বললাম সত্য 100%। কথা বলেন না কেন বন্ধুরে আমার? সূরা আলাকে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। বানর আসেনি? কথা বলেন না। বানর এখানে আসেনি? বানর নাই। এখানে আমি আপনাদেরকে এখান থেকে বন্ধু নিয়ে যাব সূরা রহমানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে বন্ধু সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো, শুকনো মাটি দিয়া। সূরা রহমান, এখানে বানর আসেনি। এই মানুষকে জানেন? যেই মানুষের কথা সূরা আলাক থেকে বলেছেন আল্লাহ, এই মানুষ হলাম আমরা। আর সূরা রহমানে যেই মানুষের কথা আমার আল্লাহ বলেছে এই মানুষ হলো আদম সফিউল্লাহ। পৃথিবীতে একমাত্র আদম নবী ছাড়া পৃথিবীতে আর কোন নবী মাটির তৈরি নয়। মা হাওয়াও মাটির না। তাই ওয়াজ কি এটা শুনবেন না? বুদ্ধি প্রতিবন্ধী তারের কথা শুনবেন, বাচ্চাদেরকে তাদের বই পড়াবেন। আমার মন বলে খুব তাড়াতাড়ি খুব রিসেন্টলি এই বন্ধু পার্ট চেঞ্জ করা হবে, বই কিন্তু বন্ধু বাতিল হবে। কিন্তু বাতিল হলেও খুশি হতে পারবো না, একটু কষ্ট অন্তরে থেকে যাবে। কারণ এই দুই দুষ্ট মানুষ নাস্তিক দুইটা আমাদের সরকারের ইজ্জত নষ্ট করলো, দেশের মুসলমানের ইজ্জত নষ্ট করলো এবং বড় ধরনের অর্থের ঘাটতি লাগিয়ে দিল। কথা বলেন না কেন? এই বন্ধু এগুলো চেঞ্জ করতে লাগবে কি লাগবে না টাকা? এটা কিন্তু আমাদের দেশের জন্য, ইমানের জন্য, জাতির জন্য বড় লজ্জা এবং ক্ষতিকর। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি যে বললাম আল্লাহ আদম বানাইছে, কি বানাইছে? এই কাদা পোড়া মাটির মতো শক্ত মাটি দিয়ে। এটা সূরা রহমানের খবর। এখন বন্ধু আমি আপনাদেরকে নিয়ে সূরা আরাফে একটু যেতে চাই, যাবেন কিনা? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ এখানে কি বলেছেন? ইয়া বনি আদম। কি বলেছে? ওয়াজ বুঝতে হবে কিন্তু কি বলেছে? আল্লাহ ডাক দিয়েছে হে আদমের সন্তান। তাহলে আমরা বানর না, 100% সূরা আরাফের 26 নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেছেন ইয়া বনি আদম। তার মানে আমরা আদম সন্তান। কথা বলে না কেন? আরো জোরে।
আমরা কি দেখেন, আমরা কত দামি মানুষ, আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত। আল্লাহ কোরআনের কত সূরায় বন্ধু, আরো যদি সময় পাইতাম, আরো রিসার্চ করতে পারলে আমি আরো না জানি কত ওয়াজ শুনতে পাইতাম আমাদেরকে নিয়ে আমার আল্লাহ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কয় না কেন বন্ধুরে আমার? 18,000 মাখলুকাত, এর মধ্যে 17,999টা মাখলুককে সৃষ্টি করেছে শুধু ইনসানের সুবিধার জন্য। আর জোরে আল্লাহ বলেছেন, আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যে পোশাক দিয়ে তোমরা লজ্জাস্থান ঢাকবে। কথা কয় না কেন? আরে আরো জোরে। কি ওয়াজে কি খুশি না আপনারা? আল্লাহ কয় কি আমাদেরকে পোশাক দিয়েছে, এই যে পোশাক পরছি কিনা। আরে শুধু পোশাক নি, কত দামি দামি ড্রেস মিয়া, এটার বানাই ফাড়াইছে কে? এখন আল্লাহ কয় আমরা আদম সন্তান, এরপরে কয় তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি লজ্জাস্থানকে ঢাকার জন্য, যা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে, আমরা সুন্দর হয়ে যাব পোশাক পরলে। ঠিক কিনা বলেন? এখন বানর কি পোশাক পরে না ল্যাংটা? কথা কন না কেন? আল্লাহ কি মানুষের জন্য পোশাক দিছে না বানরের জন্য? কথা কয় না কেন? এই বুদ্ধি প্রতিবন্ধী বন্ধু ডাক্তার জাফর ইকবাল শাহরিয়ার কবির কত নষ্ট, কত পথভ্রষ্ট, আমি তাদের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। কি চমৎকার ওয়াজ আমাদেরকে নিয়ে করেছে। আর আধুনিক শিক্ষা বন্ধু জনগণের কাছে তুলে দিয়ে নাস্তিক বানানোর চেষ্টা করতেছে। কই বিজ্ঞান থেকে আবিষ্কার। মনে রাখবেন, বিজ্ঞানে সন্দেহ আছে, কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়েছে আদম সন্তান বলে, এদিকে প্রমাণ আমরা আদম সন্তান। আল্লাহ বলেছেন আমাদের জন্য পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। বানরের লজ্জাস্থান 12 মাস মাটিতে আসলে জনগণ পিটায় থাকে, গাছায় জঙ্গলে জঙ্গলে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমাদের মারা সন্তান প্রসব করে পর্দার আড়ালে, বানর সন্তান প্রসব করে ওপেনলি গাছের ডালে। কথা বলে না কেন? কোন দিক দিয়ে কি মিলেনি? কথা কয় না কেন? আরে কথা কস না কেন? কোন দিক দিয়ে কি মিলে? তাহলে আমি কি তার বিরোধিতা করছি না বন্ধু, তার বক্তব্যের বিরোধিতা করছি। এই বিরোধিতা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো। আলেমরা যদি সত্য না বলে গোটা ধ্বংস হয়ে যাবে জাতি। আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি সত্য বলতেছি কোরআন থেকে বন্ধু, কারো বিপক্ষে চলে গেলে আমার কিচ্ছু করার নাই। কথা বল না কেন? এই পৃথিবীর এক অংশ যদি আমার না থাকে কোনো সমস্যা নাই। আমার জীবনে আমার মালিক, যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু আল্লাহু আহাদ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার স্রষ্টা এবং আমার প্রাণের নবী না থাকলে আমার দুনিয়ার জীবন পথভ্রষ্ট, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা বলেন? সত্য লুকায় লাভ আছে? লাভ নিজের ক্ষতি, অন্যের ক্ষতি। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছে বন্ধু বানর থাকে উলঙ্গ ল্যাংটা জঙ্গলে জঙ্গলে, মানুষ থাকে বন্ধু পর্দার অন্তরালে, কত ডিসিপ্লিন করে চলে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম সন্তান, আমরা আদম সন্তান, এখানে তিনি রং। কথা কয় না কেন? শাহরিয়ার কবি জাফর ইকবাল রং না কিনা? আল্লাহ কয় আমরা আদম সন্তান, ওনারা কয় বানরের সন্তান। আরে জোরে করেন না আলহামদুলিল্লাহ। বানর থাকে জঙ্গলে উলঙ্গ ল্যাংটা, আল্লাহ কয় আমি তোমরা আদমের সন্তান, তোমাদের জন্য পোশাক দিয়েছি, লজ্জাস্থান দেখে ফেলো, সুন্দর হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। পোশাক পরলে কিন্তু মানুষকে আসলে খুবই চমৎকার লাগে। নরমাল কাপড় করলে একটু নরমাল লাগে। মানুষ যদিও কালো হয় বন্ধু, দামি পোশাক পরলে তাকে আরো দামি মনে হয়। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই পোশাকের মধ্যে বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। পুরুষের জন্য থাকবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকটোর উপরে। বানরের কি কন্ডিশন দিছে আল্লাহ? বানরের কোনো কথা আছে আনে? কথা কর। ওয়াজটি কি আমি ভুল করতেছি না দরকার আছে জানা? আরে আমরা মানুষ কত দামি দেখছেন, আল্লাহ দাম বাড়াইছে, আমরা খাচ্ছি তো সে নিজের দাম কমাইছি। কথা কয় না? সূরা ইউনূস খুলে দেখেন,
44 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইআ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে ডক্টর শাহরিয়ার জাফর ইকবাল স্যার এবং শাহরিয়ার কবিরকে ডেকে ডেকে বলবো, আমার ভিডিও যদি ওনাদের কান পর্যন্ত পৌঁছে তাদেরকে বলবো, আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, শাইআ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। তারা দুইজন কি জুলুম করছে না? কথা কন না কেন? তাদেরকে বলবো মেসেজটা তাদের জন্য এবং তাদের সঙ্গে আর অন্যান্য জুলুম যারা করে তাদের জন্য। আল্লাহ বলেছেন, একদিকে বলেছেন আমি বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন, আল্লাহ বলেছেন তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে না। আল্লাহ বলেছেন ওমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমানিস তারা যখন বিপদে পড়বে, তারা যখন পথভ্রষ্ট হয়ে বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। আমি বলবো বন্ধু ডক্টর জাফর ইকবাল স্যার এবং শাহরিয়ার কবির, তারা যদি এখনো সময় আছে বন্ধু পিল্লি জনগণের কাছে ক্ষমা না চায়, আল্লাহর কাছে তওবা না করে, আমার মনে হয় তাদের উপায় থাকবে না, কারণ আল্লাহর সাথে তারা যুদ্ধে নেমেছে। মনে রাখতে হবে তোমরা কত বড় যোদ্ধা। আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বলে কোন ধ্বংস হয়ে যা, পায়া কোন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তোর বলেই গেছে চাঁদ ছায়ের অর্ডার দিতে আপনি দোকানে, কথা বলেন না কেন? আল্লাহ কি কইছে? আমরা আদম সন্তান, হে কয় বানরের সন্তান, হে রং, আমরা রাইট, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমাদের দাম দিয়েছে। এই নষ্ট প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা আমাদের ইজ্জত একবারে কমাইয়া দিতে চাইছে। আল্লাহ কয় না না, আমার সৈনিক আমার পাগল পৃথিবীতে এখনো আছে, চাইলেও তোমরা কি করতে পারবা না, ধ্বংস করতে পারবা না, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। চাইলেও ভাঙ্গা সম্ভব, মস্কানো সম্ভব। বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু আমার শেষ হয়েছে না, আরেকটু করবো নি। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান সম্ভবত 109 নম্বর আয়াত, আমার সঠিক মনে নাই, নাআনিল মুনকার, ঠিক কিনা বলে? তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। এত অসৎ কাজ করেছে বন্ধু শাহরিয়ার কবির ডক্টর জাফর ইকবাল। যদি বন্ধু আল্লাহর প্রিয় লোক বুজুর্গ লোকের সামনে বসে তওবা করতে না পারে, তাহলে তারা বন্ধু বড় অন্যায়কারী অপরাধী হয়ে গেল। ঈমান তো নাই, মুসলমান তো নাই, এটা তো আগেই শেষ, ঠিক কিনা বলে? আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর কথার সাথে আল্লাহর কথাকে অ্যাভয়েড করেছে, অপেক্ষা করে জনগণের সামনে নতুন তথ্য দিতে চেয়েছে। বিবর্তন, বানর আর শিয়াল চাই, বিয়া দেন চাই, পাওয়ার কেমন? কথা কয় না কেন? আরে আমার কথা বলেন না কেন? বিবর্তন ঘটাইতে পারবে? চাইলে সম্ভব। বানরের সাথে শিয়ালের প্রেম হবে, গরুর সাথে মহিষের হবে, গাধার সাথে হাতির হবে। বিবর্তন বলে নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে, হ্যাঁ হয়তো হইতে পারে। আমার ভাই কি বলছে বুঝছেন নি, মানে ওনারা ব্যক্তিগতভাবে হয়তো বানরের বংশ থেকে আসছে, আমরা না। ওনার বক্তব্য হলো এটা, ঠিক কিনা বলেন? কি জঘন্য কথা, মুখে হাসছি, অন্তরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন, আগামী প্রজন্ম কি হুমকির মুখে না? শোনেন, মাদ্রাসার বইগুলো সিলেবাসে পর্যন্ত হিন্দুদের মূর্তি টুর্তি, বিভিন্ন দেশের বন্দি প্রতিমার ছবি টবি ঢুকাই দিছে। কিন্তু সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। দেশের জনগণ যখন সচেতন থাকবে, সরকার যেমনি মন চায় এমনি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের দায়িত্ব আমরা নিতে পারবো না, আমাদের সেই ব্রেইন নেই, ঠিক কিনা বলেন? সরকার রাষ্ট্র যেভাবে পরিচালনা করবে আমরা তাকে সাপোর্ট দিব, যেই সরকারি চালাক, ঠিক কিনা বলেন?
আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, কালকে আরেকজন আসবে, এভাবে কিন্তু পরিবর্তন আসবে। পৃথিবী যতদিন আছে, আসবে কিনা? আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব, রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মীয় অনুভূতিতে যদি টাচ করে, আমরা কেউ ঘরে বসে থাকবো? কেন এই কথাগুলো বলছি জানেন? এই বাবা মাকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। আপনার বাচ্চাকে কি পড়াচ্ছে, কি শোনাচ্ছে, কি দিচ্ছে, সেই সিলেবাস আপনাকে দেখতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসাওয়ালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, তিনটি বিষয়ের মধ্যে প্রথম কোনটা? আমার নবী বলেছেন, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ। নবী বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার সন্তানের, ছেলে হোক মেয়ে হোক, ছেড়ে দিতে পারবেন না। না বুঝলে হক্কানি আলেমদের সংস্পর্শে যাবেন। হুজুর বুঝি না, কি বলেন, ফায়সালা দেন। কথা বলেন না কেন? আমি সত্যিকার অর্থে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃতপক্ষে হক্কানি আলেমদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। বলে কেমনে শ্রদ্ধাশীল? যখন ওনার বাবার মৃত্যুবার্ষিকী আসে, তখন কিন্তু মসজিদে কিন্তু নেতাদের মাধ্যমে হাদিয়া পাঠায় দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এখান থেকে বোঝা যায় শ্রদ্ধাশীল কিনা। আমার বিশ্বাস, আমরা বাংলাদেশের যত হক্কানি আলেমগুলো জেগে উঠেছে, গর্জে উঠেছে, ওনার কান পর্যন্ত সেই বক্তব্য পৌঁছে যাবে। আমার বিশ্বাস, উনি কিন্তু সেইটাকে এখান থেকে, এই সিলেবাস থেকে সেটাকে আউট করবে, এটা আমাদের বিশ্বাস। কারণ তিনি একজন মুসলমান, তিনি জানেন যে উনিও বানর থেকে আসে নাই, উনিও আদম সন্তান। ঠিক কিনা বলেন? উনি হয়তো রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিছু বলছেন না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হয়তো দেশের মানুষ আরো বেশি উত্তেজিত হবে, এই জন্য তিনি কিছু বলছেন না। আমার মনে হয় ওনার মনেও কষ্ট লেগেছে। কি কথা বলেন, লাগবে না? আরো জোরে বলেন না। এইরকম একটা নিকৃষ্ট অবলা প্রাণীর সাথে আর বানর তো অভিশপ্ত। বানর কি অভিশপ্ত? তারা আল্লাহর হুকুম অপেক্ষা করে। আল্লাহ বলেছে, তোমরা মাছ ধরতে যেও না, মাছ আল্লাহর বাণী শুনতে আসে। তারা বলল, আমরা শনিবারে মাছ ধরতে যাব না, শনিবারে জাল ফেলে মাছকে আটকে দিলেন, রবিবারে ধরবে। তা আমি একটু আগে বলেছি, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল কার হাতে? এরা বুদ্ধি করছে, মাছ যখন আসবে আল্লাহর বাণী শুনতে, আমরা ধরবো না, জাল দিয়ে তাদেরকে আটকে দিব, রবিবারে ধরবো। আল্লাহ কয়, দাঁড়া, বিটলামি কার লগে করস? আমি আল্লাহর সাথে। আমার দিকে তাকান, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, পারছে? আবু লাহাব টিকতে পারছে? কথা বলেন না কেন? এইরকম পূর্বসূরি যারা দুশ্মন ছিল, ইসলামের দুশ্মন, কোরআন হাদিসের দুশ্মন, নবী রাসূলের দুশ্মন, তারা কি কেউ টিকতে পারছে? আরে আমার দিকে তাকান, কারুনের গল্প শুনেন, দেখবেন মাটিতে বালিকণাতে দেখবেন চিকচিক করে কিছু সোনার মতো, হীরার মতো দেখা যায়, আছে না নাই? জানেন কারুন আল্লাহর সাথে কি দিয়েছে? পাল্লা দিয়েছিল। কি দিয়েছিল? কারুন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। কারুনের এত সম্পত্তি ছিল, 70টা ইউটের বোঝা ছিল তার, শুধু সিন্ধুকের চাবিগুলো, আর চাবিগুলো ছিল আকারে একেবারে ছোট। এত দৌলত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অহমিকা দেখে, তার গোমরাহি দেখে, তার নষ্ট চলা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলল, এই সম্পদের হিসাব করতে হবে, সম্পদের হিসাবে যাকাত দিতে হবে। সে আল্লাহর কথা মানলো না, তাকে সহ, তার সম্পত্তি সহ মাটিতে ধসে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে ফেলেছে। এই কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। যখন তে একবারে শেষ বর্ডারে চলে গেল, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু সে আল্লাহকে সম্পত্তি দিয়ে দিতে চাইলো, আল্লাহর হুকুম মানতে চাইলো। আল্লাহ কয়, না, ডেট এক্সপায়ার হয়ে গেছে, টাইম পাস হয়ে গেছে, আর সময়। আমি এই জন্য বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আল্লাহর কোরআনের বিপক্ষে সে এগেইনস্ট পার্টি হয়ে বক্তব্য দিয়েছে, আল্লাহর কোরআনকে উপেক্ষা করেছে, আল্লাহর ওয়ার্ডারকে উপেক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিজে বক্তা হয়ে আমরা মুসলমানের জন্য তিনি চমৎকারভাবে বয়ান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বক্তব্যের উপর, সেই কণ্ঠের স্বরের উপর, আল্লাহর কুদরতি জবানের উপর সে জবানদার করে দিয়েছে, সে নাস্তিক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তার ধ্বংস নিবার্য। আমরা এই দেশের মুসলমান চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেন তার হস্তক্ষেপে যেন এই নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দেয়, আমাদের কোমলমতি শিশুদেরকে মুক্তি দেয়। আমরা যেন তাদের কাছে সঠিক গানের ভান্ডার যেন তুলে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। স্টেজে উঠলে সময়টি যে কোন দিয়া যায় কইতারি না। গড়ি কি চাইছি একবার? চাইছি 1.5 ঘন্টার কাছাকাছি। আর চুজ করতাম মাশাআল্লাহ। আরে আমি তো চাই আপনার এই বয়সটা পাঠান আমার কাছে, ঠিক কিনা বলে? আমি চাই, কারণ মুসলমানের অবস্থা মোটেও ভালো না। এই জন্য বলি, আমি একটা গজল লিখছি, গাইবো? অল্প একটু হাদিয়া লাগবে। অনেকে সুর নামে গেছে, কিন্তু একটু কারণ কি জানেন, ওই যে আমার গজলটা হলো বর্তমান প্রেক্ষাপটে যারা নষ্ট, দুষ্ট, ক্যারেক্টারলেস, যারা নষ্ট মানা মানুষ, ইসলামকে ধ্বংস করে মুসলিম জাতিকে ধ্বংস করার মতো পায়তারা করছে, তাদেরকে নিয়ে আমি একটা গজল লিখেছি, শুনবেন? আরো জোরে। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা বলেন আমার সঙ্গে? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। একটু যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। দুঃখ যখন আসবে, এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? অনেক লম্বা গজল একটু গাইলাম আপনাদেরকে। আসলে কি আমার কথা সত্য না মিথ্যা? আসলে বর্তমানে মানুষগুলো রূপেই কিন্তু সুন্দর, অন্তর ভর্তি কিন্তু ময়লা। সুযোগ পাইলেই কিন্তু সেই ময়লা সে দেখা। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ হিসাবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার নেয়ামত, চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। গোটা পৃথিবী আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আবারও কাছে। ও বুঝছি, এই কারণে তো স্লো। মনে মনে কয় যাওয়ার সময় তো যাইতে হইব, খাইলে হাতে দিত না তো কিছু, যাই লাভ কি? আরে এরার কথা কইছি না তো, যেডি আইছে না এটির কথা কইছি। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। ঠিক কিনা বলে? এখানে যারা এসেছে একটা লোক কিন্তু অন্ধ। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। ঠিক কিনা বলেন? স্বর্ণ কাড়ে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া। কথা বল না কেন? স্বর্গ মানে বুঝেন নাই? জান্নাত, জান্নাত। ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন নাই? আর জোরে বলেন না। বুঝেন নাই? বুঝতে হবে, না বুঝে যাইবেন কোথায়? কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া সেই ঢোলে রে কে শিখাইলো বল আল্লাহ, বল আল্লাহ বল। আরে ভাই, এটা তো ছিল একটা জ্বর। এটা কি দেখি? এটার জীব ছিল না তো। ওই যখন রুহের জগৎ থেকে যখন ট্রান্সফার হয়ে বডিতে ঢুকছে, তখন এটার জীব হইছে। কথা বলেন না কেন?
আর এই উসিলাটা কার? আপনার আমার প্রাণের নবী। সৃষ্টির মূল হলো আপনার আমার নবী, যার নাম হলো হাবিবুল্লাহ। ঠিক কিনা বলে? তো সেই নবী যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশ আমি আপনাদেরকে দিতে চাই। ওই যে আমার ভাই বলছে যে সবগুলো কি সলিড, এই জন্য বলছি কি একটা অন্ধ মানুষ কিন্তু চোখের আলো ফিরে পাইলে কিন্তু সে মহা খুশি হয়, হয় কি হয় না? ঠিক মুমিন ইমানদার যারা, তারাও কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠান পাইলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এটাই বোঝানোর চেষ্টা আমি করে, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই যে বলছি কোষ্ঠী পাথর ছাড়া স্বর্ণ চেনা সম্ভব নয়। আর ইমানদারদের বৈষম্য, ইমানদারদের পরীক্ষাই হলো এই মসজিদ মাদ্রাসা, এই জায়গাগুলো হলো কোষ্ঠী পাথর। ঠিক কিনা বলেন? কারণ আপনি হাজার চিল্লাচিল্লি করলেও কিন্তু আগামীকালকে এখানে ফেরেশতা আসবে। কারণ আজকে জান্নাতের বাগান রেডি হয়ে গেছে। এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ বলল, ব্যাপার কি? কয় আল্লাহ এনে কারণ আছে। আমাদেরকে যখন আল্লাহ বানাইতে চাইছিল, আমার কিন্তু মানুষ সম্পর্কে আরো ওয়াজ করার ইচ্ছা ছিল। কি ছিল? আর একটু করতাম মানুষ সম্পর্কে। একটা জায়গা তো ওয়াজ করি নাই, এখনো শেষ করে দিছি। কেউ আরেকটু ওয়াজ করতাম। আচ্ছা, এ যে কইলো বানর হইছি, কোন যুক্তি দিয়ে কইলো? আমার মাথায় মাথায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সম্ভবত 35 নাম্বার আয়াত। কত নাম্বার? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আসিনি হুজুর সাহেব? হ্যাঁ, আল্লাহ আদম হাওয়ারে কইছে জান্নাতে থাকতো, বসবাস করত। কি? আরো জোরে। আল্লাহ বলে দিয়েছে জান্নাতে যাও, তোমরা জান্নাতে বসবাস করো। আমরা যদি আদমের সন্তান হই, তাহলে আমাদের পিতামাতা কোথায়? কথা কয় না। দেখছেননি আমার দিকে তাকা। আমাদের উৎপত্তি স্থলটা কত সুন্দর। আল্লাহ যাওয়ার সময় বলে দিয়েছে, অকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডেকে ডেকে বলে দিল, আগে বললো জান্নাতে চলে যাও। জান্নাতে চলে গেলেন। যাওয়ার সময় আল্লাহ সাবধান করে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, জান্নাতের যেখান থেকে মন চায়, জান্নাতের যেখান থেকে মন চায় খাও। ওই বৃক্ষের নিকট যেও না, যেখানে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই বৃক্ষের নাম হলো বন্ধু গন্ধম। এই গন্ধম খাইছে পরেই কিন্তু আল্লাহ রাগ হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ বলল, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ সব কটাকে বের করে দিলেন। কি করে দিলেন? কথা কয় না। আল্লাহ সবাইকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আল্লাহ আবার বুদ্ধি শিখিয়ে দিলেন। কারণ আল্লাহর মনে মনে জানা আছে, তাদের থেকে পৃথিবীতে আমি আদম সন্তান সৃষ্টি করব, আদম জাতি আমি পাঠিয়ে দিব। কারণ আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। তার মানে আদম পাঠাবে, আদম সন্তান, আদম তৈরি করবে। তখন ফেরেশতারা বলেছিল, দরকার নাই, বাড়াবাড়ি কাটাকাটি খুনোখুনি করবে তো বড় অর্ডার মানবে না। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সবাই আল্লাহর হুকুম অমান্য করবে। আমি বলবো বন্ধু, স্পেশালি বলবো, আজকের বয়ান যে বিষয় নিয়ে আলোচনা করেছে ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবিরকে বলবো, হক্কানি আল্লাহওয়ালা লোকেদের সংস্পর্শে গিয়ে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো। অন্যথায় আমার মনে হয় পৃথিবীর মানুষ বলে গেলেও আল্লাহ বলবে না, এত বড় জঘন্য মিথ্যাচার আল্লাহ সম্বন্ধে, আল্লাহর কোরআন সম্পর্কে এত বড় অন্যায়, এত বড় অমান্য গোস্তাকি করেছো। আমার মন বলে নয়তো সবাই ক্ষমা পাইলেও তোমাদের ক্ষমা না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো সুন্দর করে আমাদেরকে বানাইছে, এত নিকৃষ্ট বক্তব্য দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুন্দর করে পাঠাইছে, কিন্তু এখন আমরা আর সুন্দর নাই, শুধু পৃথিবীর লোভ লালসা প্রেমে পড়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। ভাবছিলাম যে ওয়াজের মধ্যেই মিলাদ কিয়াম করে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিব। যেহেতু এখানে মহাব্বতের মানুষ আছে, এই জন্য একটু বাড়িয়ে দিলাম। আমার কাছে কর্তৃপক্ষ একটু অনুরোধ করেছে, আপনারা কি অনুরোধটা একটু রাখবেন? কথা বলেন না?
হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। দাদা মা কি মুরব্বী দেখছে, এরকম মুরব্বী কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি গজল গাইবো। আগে একটা গজল বলে গাইতাম। তোমাদের পছন্দ আছে? তোমাদের পছন্দ কোনটা বলো? আমার তো সবগুলোই মন মতো। হ্যাঁ, সবগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখছো কিরে, রমজান মাস তো সামনে আইতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গজল গাই, গজলের পরে আমরা আজকের মাহফিলকে সম্পন্ন করব। আপনারা দয়া করে কেউ যাবেন না, বসেন। আমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করে আজকের মাহফিল সম্পন্ন করে আমরা বিদায় হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। দেখছেন নি আল্লাহরে কত ভয় করে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, এত মহব্বতে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি বলেন। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজ বাহালে, ডাকো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায় রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়হ দিবানিশি বলেন। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। জোরে জোরে মারহাবা, আরো জোরে, আরো জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা। বেশি লম্বা টাইম গজল গানের সময় এখন নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে আছে। ওই আমার চাচা একটা আপত্তি করছে, নাহলে মনে কষ্ট পাইয়া যদি যায় আর দেখা হয়, হয়তো বা না হতেও পারে, নাও হতে পারে, মনে একটা কষ্ট থাকবে। আমার লাগে একটা গজল শুনতে। পাগল মন প্রাণটা বড়ে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান, ঠিক কিনা বলেন? সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। আর করোনা কৃপণতা পবিত্রতার মাস। আর কাঁদিস না পাগল মন পান্টা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। মারহাবা। এই সবগুলো গজল কিন্তু আমার গাওয়া অনলাইনে আছে, আপনারা চাইলে ওখান থেকে শুনতে পারবেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর গোলামি করবেন। একটা জিনিস এই দেখেন, আপনারা আমার দিকে তাকান। আমি কোরআন শরীফ পড়ি, একটু কোরআন শরীফ থেকে দলিল দিয়ে তারপরে আমি আরেকটু কাজ আমার বাকি আছে। এই যে আমরা সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
ইউনফিকুন। একদম ফার্স্ট পেজে আল্লাহ বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, মানে যেগুলো আমরা চোখে দেখি না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? সাবধানে ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে যদি দান করে। কারণ অনেকে কিন্তু টেনশন করতেছে, হুজুরে আবার শেষে দিয়ে কি পেস লাগায়। পেস না আপনাদের কাছে মসজিদের জন্য না, এই মসজিদের জন্য আপনারা যার যার জায়গা থেকে একটু দান করবেন, তারপর